অন্ধকার কবর বড় কঠিন জায়গা। আল্লাহর নবী তার আদরের মেয়ে ফাতেমারে ডাক দিয়া বলে, ইয়া ফাতেমা তুই ইনকিজি নাফসাকি মিনান নার। ও ফাতেমা, কবরে গিয়া আমি পয়গম্বরের পরিচয় দিয়া নাজাত পাইবা না, নিজের আমল নিজে করিয়া যাও। এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনে সেথায় থাকবি পরে শুধুই মাটির বিছানা, কেমনে সেথায় থাকবি পরে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাবি ভাগিয়া, এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাবি ভাগিয়া। মরণ তোমায় লইবে ঘিরি যতই করো বাহানা, মরণ তোমায় লইবে ঘিরি যতই করো বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমাইয়া, আজান কানে শুনিয়া কেমনে থাকো বসিয়া। কবরের আযাবের কথা একটু স্মরণ করো না, কবরের আযাবের কথা একটু স্মরণ করো না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। দিলে ভরা অহংকার চিনো না খোদার ঘর, দিলে ভরা অহংকার চিনো না খোদার ঘর। নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না, নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা। ঠিক কিনা? আজকের ঢুকলাম ওয়াজে, মহিলার ভেলায় ঢুকা বড় কষ্টকর হয়ে গেছে। ও মুসলমান ইমানদার, পর্দা নাই বললেই তো চলে। আজকের সমাজের মানুষগুলি ইসলাম প্রিয় নয়, অন্তরের ভিতরে দুনিয়ার মহব্বত হয়ে গেছে। দুনিয়ার মহব্বতের কারণে আজকের পর্দা এটা স্বাভাবিক অবস্থায় হয়ে গেছে। বর্তমান সমাজে মুসলমানের জন্য দুইটা পরীক্ষা হলো বড় কঠিন পরীক্ষা। এক নম্বরে দাড়ি, দুই নম্বরে হলো পর্দা। টুপি মাথায় দিলে কেউ সমস্যা নাই, বর্তমান সমাজে লম্বা জামা পরা সমস্যা নয়, বর্তমান সমাজে নামাজ পড়া সমস্যা নয়, বর্তমান সমাজে কোরআন তেলাওয়াত করা সমস্যা নয়। দাড়ি রাখা সমস্যা, পর্দা করা সমস্যা। দাড়ি রাখলে বিবি বেজার হয়, আল্লাহ খুশি হয়। ও মুসলমান, এখানেই হবে ইমানদারের পরীক্ষা। বিবিরে খুশি রাখবা না আল্লাহরে খুশি রাখবা, এটাই হবে ইমানদারের বড় পরীক্ষা। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার ইমানদার, এই পরীক্ষায় যদি পাস করো আমি আল্লাহ জান্নাত দিব, যদি ফেল করো জাহান্নামে চলে যাইতে হবে। ভাইরা আমার, বেজার হইলেন নাকি? ওয়াজ মাহফিল দিচ্ছেন কিসের জন্য? হেদায়েতের জন্য না? কথা বলেন, হেদায়েতের জন্য নয়। সত্য কথা বলবে কি? আলেম ওলামার তো অভাব নাই বাংলাদেশে, তবে কোরআন হাদিসের সঠিক কথা বলার অভাব। আল্লাহ নবী ভবিষ্যৎবাণী করছেন, ও সাহাবীরা, সকল নবীর উম্মতের কাতার ৭২, আমার কিন্তু একটা বেশি। কয়টা? ৭৩ কাতারের এক কাতার জান্নাতি, ৭২ কাতার জাহান্নামী। ওরা কারা? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান? নবী বলে না, সব হবে মুসলমান। সব টুপিওয়ালা দাবি করবে মুসলমান, ভিতরে থাকবে ভণ্ডামি। বুঝেন নাই? বাজারে স্বর্ণ বিক্রি হয় একই কালারে, আরো একটা জিনিস বিক্রি হয়নি, কি নাম?
সিটি গোল্ড কালার 1 না 2? দাম বেশ কম আছে। এখন কিভাবে বুঝবেন কোনটা স্বর্ণ কোনটা সিটি গোল্ড? মাপকাঠি আসেনি কি? কষ্টি পাথরে ঘষা দাও কোনটা সিটি গোল্ড কোনটা স্বর্ণ বোঝা যায়। বাংলাদেশে সব হলো টুপিওয়ালার দল, পীরের দরবারে যাও টুপিওয়ালার দল, সব জায়গায় টুপি, আবার বোমাবাজিও করে, ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, টুপি মাথায় দিয়ে যারা বোমাবাজি করে, ইসলামে বোমাবাজি ইসলামের ভিতরে কোনো স্থান নাই। গোপন হত্যা ইসলামে হারাম। মুসলমান ইমানদারেরা, আজকের ইসলাম বিদায়ের পথে চলিয়া গেছে। আজ আমাদের কৃতিকর্মে কর্মের কাণ্ডের কারণে আজকের আমাদের গালাগালি করা হয়, দুঃখ লাগে। কি বলবো, একদল মানুষ যে আমাদের গালি দেয় তা তো আমাদের প্রাচিত্য, আমাদের প্রাপ্য, আমাদের খাসলতের কারণে। একজনে যদি মসজিদের জুমার দিন বয়ান করে সুদখোরের ঘরে কোনো খানা নাই, আর ওই মুসল্লি গিয়া বলবে হুজুর গো, আর একজন হুজুরের বলবে কি হুজুর রাখলাম, এমন করা কথা কয় যেই কথাগুলি জীবনে আর শুনি নাই, শুনতেও খারাপ লাগে। কি কইছে হুজুরে? কয় সুদখোরের ঘরে দাওয়াত খাইব না। ওই হারামখোর ইমাম কয় সব জায়গায় হক কথা বলাও চলে না, আসেনি? আর ওই ইমাম যদি বলতো না সঠিক কথা বলছে, দোয়া করেন আগামী জুমায় আমিও বলবো, মূর্খ আর বিরোধিতা করার সুযোগ পাইতো না। আজকের আলেমরা আলেমের বিরুদ্ধে কথা বলার কারণে সাধারণ পাবলিকেরাও আলেমের গালি দেয়, ঠিক কিনা? ও মুসলমান, এ কথাও নবী বলে গেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুল খিয়ারি খিয়ারুল উলামা ওয়া শাররুশ শিরারি শিরারুল উলামা। দুনিয়ার জমিনে সবচেয়ে ভালো হলো আলেম, আবার খারাপের চেয়ে খারাপ হলো আলেম। 500 টাকার নোট পাইয়া তালাকের মাসালা দ্বারা হালালটারে হারাম বানায়, হারামটাকে হারাম বানায়, এমন আলেম জগতে আছে না নাই? এদের কারণে ইসলাম আজকের মদিনা দিয়ে বিদায় হচ্ছে, ঠিক কিনা? ধরে মাদ্রাসায় জঙ্গিবাদের ট্রেনিং হয়, ও মুসলমান মিথ্যা কথা। তবে কি বলবো, দুঃখের কারণে বলতে হয়, আমাদের চলক ফিরার কারণে, কথায় কাজে মিল না থাকার কারণে সমস্যা। তারপরে মুসলমান ভয় পাই না, একজনে অন্যায় করবে জন্য সব অপরাধী নয়। আমি গত বছর বোধহয় বলেছিলাম, এক টুপিওয়ালা বোমাবাজি করার কারণে সব টুপিওয়ালারা বোমাবাজ নয়, ঠিক কিনা? যদি এটাই হয়, এক টুপিওয়ালা অপরাধ করার কারণে সব টুপিওয়ালাদের যদি বদনাম হয়, শার্ট প্যান্ট টাই পইরা যারা মসজিদে জুতা চুরি করে, তাহলে ওই জুতা চোরের কারণে বাংলাদেশের সব টাইওয়ালার দল জুতা চোর। কথা কন? ও মোল্লাকে কইতে বাজে না, আর মোল্লাকটা শুনলেই কলিজা পোড়া, চান্দি গরম হয়ে যায়। ও মুসলমান ইমানদার, বাংলাদেশের মাদ্রাসায় জঙ্গিবাদের ট্রেনিং হয় কি জানো? কওমি মাদ্রাসা অনেকে চিনেই না। কওম মানে জাতি, কওমি মাদ্রাসা 3টা কথার সমন্বয়। কওমি মাদ্রাসা, ভালো করে শুনে নাও রে মুসলমান, কওমি মাদ্রাসা মানে জাতীয় উদ্যোগে প্রতিষ্ঠিত। 2 নাম্বার ডেজিগনেশন, জাতীয় সহযোগিতায় পরিচালিত। 3 নাম্বারে জাতির কল্যাণে নিয়োজিত। কওম মানে জাতি, মাদ্রাসা যেখানে ক্লাস হয়, কওমি মাদ্রাসা 3 কথার সমন্বয়। জাতীয় উদ্যোগে প্রতিষ্ঠিত, জাতীয় সহযোগিতায় পরিচালিত, জাতীয় কল্যাণে নিয়োজিত। কওমি মাদ্রাসায় সরকারের কোনো অনুদান আছে কি? নাই, নাই, সরকার কোনো অনুদান দেয় না। হেফজখানায়, নুরানি মাদ্রাসায়, কওমি মাদ্রাসায় সরকারের কোনো অনুদান নাই। এগুলি জনগণের সাহায্যের দ্বারা চলে, ঠিক নেই? জনগণের সাহায্যে চলে এই মাদ্রাসাগুলি। দ্বিতীয় কথা, কওমি মাদ্রাসা নুরানি হেফজখানার কোনো কমিটি আছে না নাই? কথা বলেন, কমিটি কি একদলীয় না সব দলীয়? কওমি মাদ্রাসা হোক, নুরানি মাদ্রাসা হোক, আওয়ামী লীগের লোক আছে, বিএনপির লোক আছে, জাতীয় পার্টির লোক আছে, সব দলের লোক আছে। কওমি মাদ্রাসা জঙ্গিবাদের ট্রেনিং হয় কি হয় না, তোমার দলের লোকের জিজ্ঞাসা করলেই তো তুমি খবর পাও। ওই খবর না লইয়া আবার মিথ্যা স্লোগান দাও, তার মানে হলো মাদ্রাসা মুসলমানের সন্তানদের ভিতরে দ্বীনের শিক্ষা তুমি রাখতে চাও না, ঠিক কিনা? ধরে কও। কায়েম হবে, মাদ্রাসা বন্ধ করা যাবে না। ফখরুদ্দিন ক্ষমতায় বসিয়া সব নেতাদেরকে জেলখানায় ঢুকাইয়া